আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব ইতিহাসে সে হারানো নগরী পানাম সিটিতে, যেটি 15 শতকে ইশাখা কর্তৃক বাংলাদেশের রাজধানী স্থাপন করা হয়। সেটি আজ কালের বিবর্তনে প্রায় ধ্বংসের পথে। অবশিষ্ট কিছু পুরানো বাড়িঘর রয়েছে, যেটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন আমরা পানাম সিটিতে যাই। স্বদেশ পরিবহনের বাসটি সেরা মনে হলো। ঢাকা হতে সোনারগাঁয়ের দূরত্ব 40 কিলোমিটার। সোনারগাঁও পানাম সিটিতে যেতে হলে ঢাকার গুলিস্তান হতে বাসে করে মুগরাপাড়া বাস স্ট্যান্ড যেতে হবে। গুলিস্তান হতে কিছুক্ষণ পর পর ছেড়ে যায় স্বদেশ, দুইয়েল, বোরাক, বেশ কয়েকটি কোম্পানির বাস। এগুলোতে ভাড়া পড়বে জনপথে 60 থেকে 70 টাকার ভিতরে। কাঁচপুর ব্রিজ, চোখে পড়ল শীতললক্ষা নদীর নয়ন বিরাম দৃশ্য। দেখতে পাবেন অজস্র পণ্যবাহী জাহাজ। আমরা চলে এলাম মুগরাপাড়ায়। স্ট্যান্ডের পাশেই রাস্তার মুখে দাঁড়িয়ে রয়েছে সিএনজি অটোরিকশা। ওটাই হলো পানাম নগরীতে যাওয়ার মূল রাস্তা। একটি ব্যাটারি চালিত অটোরিকশায় রওনা দিলাম পানাম নগরের উদ্দেশ্যে। মুগরাপাড়া থেকে পানাম নগরীর দূরত্ব প্রায় 3 কিলোমিটার। বন্ধুরা, চলে এলাম পানাম নগরী। আপনাদেরকে ঘুরে দেখাবো নগরের অলিগলি সব কিছুই। আমি প্রবেশের জন্য 20 টাকায় একটি টিকিট কেটে নিলাম। চলুন ভিতরে প্রবেশ করি। দেখে মনে হচ্ছে এক পরিত্যক্ত শহর। এখন আর কেউ এখানে বসবাস করে না। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া অধিকাংশ ভবনগুলো ধ্বংস হয়ে গেছে। কিছু কিছু ভবন নামমাত্র টিকে আছে। আমরা জেনে নিব পানাম নগরের কিছু ইতিহাস। 15 শতকে ইশাখা বাংলার রাজধানী স্থাপন করেন এই সোনারগাঁয়ে। প্রাচীন শহর ছিল এই পানাম। তাদের হাতে গড়ে ওঠা এই উপনিবেশ বাড়ি ছিল একতলা, দোতলা ও 3 তলা ধাঁচের। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বসবাসের নগরী। তাদের ব্যবসা ছিল ঢাকা, কলকাতা জুড়ে। মূলত তারাই গড়ে এই পানাম নগরী। (1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম নগরের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা ইশাখার পথচারণা ছিল এই নগরীতে। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি কোনো মতে টিকে আছে। নগরীতে যাতায়াতের জন্য রয়েছে একটি মাত্র রাস্তা, যা নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। (2006 সালে বিশ্বের ধ্বংসপ্রাপ্ত স্থাপনার তালিকায় পানাম সিটি স্থান পায়। পানাম নগরের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা। পানাম নগর সকাল 10টা হতে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। আর রবিবার হচ্ছে পানাম নগরের সাপ্তাহিক বন্ধের দিন।
আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মহান আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।